ক্লিক করা আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলে সহায়তা থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। বকেয়া ডিএ নিয়ে কিন্তু স্বস্তির ইঙ্গিত, 42% ব্যবধান মেটাতে কিন্তু সোমবার সুখবর পেতে পারেন কর্মীরা। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে বকেয়া ডিএ নিয়ে কিন্তু দীর্ঘ প্রতীক্ষার অবসান। কি এবার সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে বড় সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কিন্তু সম্পূর্ণ বকেয়া মেটানোর পথে হাঁটতে পারে রাজ্যের, এমনটাই কিন্তু প্রশাসনিক সূত্রের কিন্তু ইঙ্গিত। এবং এর পাশাপাশি গত সপ্তাহে প্রথম মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী জানিয়েছিল যে বকেয়া মহার্ঘ ভাতা সহ কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ কিন্তু ইস্যু নিয়ে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে পরবর্তী বৈঠকে। এবং সেই বৈঠকে বসতে চলেছে আগামী সোমবারে সকাল 11টায় নবান্নে প্রশাসনিক মহলের ঘোষণা আসতে পারে। বিশেষ করে বকেয়া মেটানোর বিষয়ে কিন্তু সরকার এককালীন নিষ্পত্তির পথে কিন্তু হাঁটতে পারে বলে কিন্তু জোর জল্পনা তৈরি হয়েছে। এবং দীর্ঘ আইনি লড়াইয়ের পর কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে কিন্তু বকেয়া ডিএ মেটানোর নির্দেশ কিন্তু দিয়েছিল এবং এর পাশাপাশি নির্দিষ্ট সময়সীমাও কিন্তু বেঁধে দেওয়া হয়, তবে সেই সময়ের মধ্যে কিন্তু আগে মেটাতে পারেনি। যদিও 2016 থেকে 2019 সালে একটি অংশে বকেয়া পরিশোধ করা হয়েছিল, কিন্তু 2008 থেকে 2016 পর্যন্ত বিপুল অঙ্কের ডিএ এখনও কিন্তু বাকি রয়ে যায়। এই ইস্যুতে কিন্তু রাজনৈতিক প্রভাবও কিন্তু পড়েছিল বলে কিন্তু মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। এবং বিশেষ করে পোস্টাল ব্যান্ডেলের ফলাফল তার প্রতিফলক দেখাতে কিন্তু নতুন সরকার কর্মচারীদের আস্থা ফিরে পেতে কিন্তু দ্রুত পদক্ষেপ নিতে পারে। সূত্রের দাবি ধাপে ধাপে নয় একবারে সম্পূর্ণ বকেয়া মিটিয়ে দেওয়ার পরিকল্পনাও কিন্তু নেওয়া হয়েছে। গত 6 মে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ছিল। তার আগেই কিন্তু রাজ্যের তরফে 3 সপ্তাহের সময় চেয়ে আবেদন করা হয়। কর্মচারী সংগঠনগুলির মতে সরকার ইতিমধ্যে বকেয়া মেটানোর পথে এগোচ্ছে বলেই কিন্তু এই সময় চাওয়া হয়েছে। ডিএ মামলা অন্যতম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন যে রাজ্যের পুরো বকেয়া মিটিয়ে আদালতে হাজির হতে চলেছে এবং বর্তমানে কেন্দ্র ও রাজ্যের ডিএর ব্যবধান প্রায় 42%। এমনটি ঘোষিত যে 4% ডিএ আগেই সরকার দিতে পারেনি, ফলে এই অতিরিক্ত অংশ নিয়ে কিন্তু নতুন সরকার কী সিদ্ধান্ত নেয় তা নিয়ে কিন্তু নজর রয়েছে। এবং এদিকে সোমবার মন্ত্রিসভার বৈঠকের পাশাপাশি মুখ্যমন্ত্রী ব্যস্ত কর্মসূচি রয়েছে। দুপুরে বিএসএফ এর সঙ্গে কিন্তু বৈঠক আছে, বিএসএফদের সাথে বৈঠক আছে। এবং এর পাশাপাশি আর কি বলা হয়েছে যে বিকেলে কীর্তি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা এবং এরপর উত্তরবঙ্গ সফর, সব মিলিয়ে কিন্তু প্রশাসনিক দিক থেকে গুরুত্বপূর্ণ সপ্তাহ হতে চলেছে। সব মিলিয়ে সোমবারের বৈঠক সেখানে কিন্তু বলা হয়েছে রাজনৈতিক দিক থেকেও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। বকেয়া ডিএ নিয়ে কিন্তু সরকার চূড়ান্ত সিদ্ধান্ত এখনও রাজ্যের লক্ষাধিক কর্মচারীদের নজরে কিন্তু আছে। তো দেখা যাক আজকে কি হয়। যখনই নতুন নোটিফিকেশান আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। থ্যাংক ইউ।